তো গাইজ একদম কুইক একটা ভিডিও যে তোমরা কিভাবে কটেক্সে ডিপোজিট আর উইথড্র করতে পারবা একদম ইজিয়েস্ট ওয়েতে একদম কুইকলি, সেটা হোক বাইন্যান্স, টেথার বা বাংলাদেশি যে কোনো একটা পেমেন্ট মেথড, বিকাশ, নগদ, এইসব পেমেন্ট মেথডের মাধ্যমে কোনো রকমের স্ট্রাগল ছাড়া তুমি কিভাবে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবা। আমি নিজেও অনেক স্ট্রাগল ফেস করছি ভাই এটা নিয়ে, কারণ বাংলাদেশি পেমেন্ট মেথডে অনেক ঝামেলা করে। সো এই ব্যাপারেও আমরা কথা বলবো অ্যান্ড তুমি কিভাবে কি করতে পারো সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা। তো চলো শুরু করা যাক। তো তোমাদের আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে হয়, ঠিক আছে। তারপরে আমি বলছিলাম যে কিভাবে তোমরা ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবা। চলো দেখা যাক। তোমরা হয়তো বা অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছো, এখন ডিপোজিট। সবার আগে আমি তোমাদের ডিপোজিটটা যাই, তোমাদেরকে দেখাই অ্যান্ড কিভাবে কি করতে পারবো। এখান দেখো অনেক ডিপোজিটের অপশন রয়েছে, মাস্টার কার্ড আছে, রকেট, উপায়, নগদ, সব বিকাশ টিকাশ সব আছে, বাইন্যান্স আছে। আমি এখন তোমাদেরকে বলি, যদি ডিপোজিট করতে যাও সবার প্রথমে তুমি চুজ করো বাইন্যান্স পে। ইয়েস, এই বাইন্যান্স পেটা এখন কি আমি তোমাদেরকে একটু দেখাই। বাইন্যান্স পেতে যদি তুমি ক্লিক করো, বাইন্যান্স পেতে ক্লিক করার পরে মনে করো তুমি $100 ইনভেস্ট করবা বা $100 ডিপোজিট করবা, ঠিক আছে। এখন তুমি ডিপোজিটে ক্লিক করো $100, ওকে, বাইন্যান্স পে। এখন তোমাকে অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে, মানে অন্য একটা তাদের যেখানে তুমি পে করবা সেখানে তোমাকে নিয়ে যাবে। অ্যান্ড এখানে তোমাকে দেখাইতেছে একটা কিউআর কোড দেওয়া হয়েছে এখানে। এই কিউআর কোডটা তুমি বাইন্যান্সের মধ্যে মানে অ্যাপের মধ্যে স্ক্যান করবা। বাইন্যান্সের উপরের সাইডে দেখবা যে কিউআর কোড স্ক্যান করার একটা অপশন আছে। আর তোমরা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারো তারও ভিডিও দেওয়া আছে নিচে ডেসক্রিপশন, আমি দিয়ে দিব না সবকিছু, আমি A to Z ওখানে বলছি। বাইন্যান্স অ্যাপের মধ্যে একটা কিউআর কোডের সিস্টেম আছে, সেটা যদি তুমি এখানে স্ক্যান করো তোমার অটোমেটিক পেমেন্টের তোমাকে বলে দিবে যে এখন পেমেন্ট করবা। তুমি সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিবা, তারপরে তোমার পেমেন্টটা হয়ে যাবে। ইজি ভাই, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। যদি তোমার বাইন্যান্সের মধ্যে ডলারটা থাকে বা 2 মিনিটের মধ্যে তোমার 2 মিনিটও না 1 মিনিটের মধ্যে তোমার একদম ঝঞ্ঝাট সবকিছু শেষ, তোমার পেমেন্ট হয়ে যাবে। তো এটা হলো সব থেকে আমি রেকমেন্ড করি যে বাইন্যান্স পে করো ভাই। কোনো তোমাদের এক্সট্রা কোনো ফিস কাটবে না, একদম যা আছে তাই, আর রিস্কও নাই। আমার এখন পর্যন্ত কখনো কোনো প্রবলেম হয় না এই বাইন্যান্স পের মাধ্যমে। তো বাইন্যান্স পেটাও আমরা দেখলাম, চাইলে তোমরা টেথারেও করতে পারো, বাট আমি বাইন্যান্স রেকমেন্ড করতেছি। বাইন্যান্সেই করো ভাই, বাইন্যান্স ইজ সেফ অ্যান্ড টেথারেও তুমি সেম ভাবেই করতে পারবা। টেথার কি দেখাই দিব? চলো দেখাই দিই। টেথারে যাওয়ার পর $100 তুমি ডিপোজিট করবা মনে করো। তো ডিপোজিটে ক্লিক করবা, ডিপোজিটে ক্লিক করার পরে ওই যে ওরা পেমেন্ট মেথডের ওখানে একটা তোমাকে এখানেও একটা কিউআর কোড দেওয়া হয়েছে আর কপি অ্যাড্রেসও দেওয়া আছে। তুমি যদি তোমার বাইন্যান্সের অ্যাকাউন্টে যাওয়ার পরে TRC20 যেই অপশনটা আছে, মানে টেথার যেটা ইউএসডির সমতুল্য যেটা, সো ওইখানে যাওয়ার পরে তোমার টেথারে উইথড্র বাটনে ক্লিক করবা। উইথড্র বাটনে ক্লিক করার পরে তোমার যেই অ্যাড্রেসটা দিতে বলবে, এই যে সেই অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা তুমি ওইখানে দিয়ে দিবে। ওইখানে দেওয়ার পরে $100 মাইরা তুমি অ্যাড্রেস মানে কি বলে $100 পর তুমি উইথড্র করে দিবা। মেবি এখানে চার্জ কাটে, $1 না $2 জন্য চার্জ কাটে। সো আমি এটা রিকমেন্ড করতেছি না তোমাকে। এখন তুমি বাইন্যান্স পেই করো, ওইটা তোমাদের কোনো টাকা পয়সা কাটবে না। আর তাছাড়া যদি তোমার কাছে বাইন্যান্স টেথার তোমার কাছে USDT নাই, তোমার কাছে বাইন্যান্সে কোনো টাকা পয়সা নাই, তো তুমি করতে পারো কি, রকেট, উপায়, বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারো। কিন্তু এখানে কিন্তু একটু প্যারা হয় ভাই। কোনো সময় আমার এমন হয়েছে যে আমার টাকা ঢুকে নাই, ঠিক আছে, আমার ওখানে বলা হয়েছে ক্যান্সেলড। তারপরে কি করা লাগছে, ওদের সাপোর্টে গিয়ে তারপরে বলা লাগছে। তো আমার অনেক টাইম লাগছে আর অনেক ঝামেলা ভাই। সো মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়, সবসময় যে হয় এমন না, বাট এই বাংলাদেশি পেমেন্ট মেথডগুলো একটু রিস্কি, ঠিক আছে। অনেক মানে টাকা তোমার মায়ের যাবে না, বাট ভাই ঝামেলায় পড়তে পারো। তো সেম ভাই বিকাশেরটা আমি দেখাই দিতেছি, নগদ টগর রকেট সবকিছু সেম। তো বিকাশে ক্লিক করবা, বিকাশে ক্লিক করার পরে এখানে মনে করো $100 তুমি উইথড্র করবা, মানে উইথড্র কিভাবে $100 তুমি ডিপোজিট করবা। অ্যান্ড ডিপোজিট করার পরে তোমার বিকাশের যে নাম, তোমার বিকাশ অ্যাকাউন্ট কোন নামে আছে সেই নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম দিয়ে ডিপোজিটে ক্লিক করবা। অ্যান্ড ডিপোজিটে ক্লিক করার পরে দেখি আমরা কোথায় যাই, এই যে আমাদের একটা পেমেন্ট সেকশনে বা পেমেন্ট ওয়েবসাইটে নেওয়া হয়েছে। এখন দেখা যাক যে এটা লোডিং এর পর কি বলে। এখানে বলেই দিছে ওপেন দ্য বিকাশ অ্যাপ অ্যান্ড সেন্ড মানি উইথ দ্য ফলোইং ডিটেলস। তোমাকে সেন্ড মানি করতে বলছে, এখানে লেখাই আছে সেন্ড মানি। তুমি আবার ক্যাশ আউট করবা না, ঠিক আছে। যদি এখানে ক্যাশ আউট বলতো তুমি ক্যাশ আউট করতে, এখানে সেন্ড মানি বলছে মানে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এজেন্ট নাম্বার, যেই নাম্বারে তুমি সেন্ড মানি করবে। এই যে নাম্বারটা, এটা কপি করে সেন্ড মানির অপশনে যাবা। তারপরে অ্যামাউন্ট ওখানে দেওয়াই আছে, এই এক্স্যাক্ট অ্যামাউন্টটাই তুমি ওদেরকে দিবা। 13,000 মানে $100 যদি তুমি ডিপোজিট করো 13,041 টাকা তুমি ওদেরকে পেমেন্ট করবা। এই যে সেন্ড মানি করার পরে এই নাম্বারে এত টাকা সেন্ড মানি করার পরে তোমার যে ট্রানজাকশন আইডিটা আছে, সেই ট্রানজাকশন আইডিটা মানে পেমেন্ট করলে বা ক্যাশ আউট করলে বা সেন্ড মানি করলে তোমাকে একটা ট্রানজাকশন আইডি দেয়। সেটা বিকাশে হোক, নগদে হোক, রকেটে হোক, সবারই একটা ট্রানজাকশন আইডি থাকে। সেই আইডিটা এখানে পেস্ট করে কনফার্ম করে দিবা। দ্যাটস অল ভাই, দ্যাটস অল। এখানে একটু টাইম লাগে, আমি আগেই বলছিলাম বাইন্যান্স পেতে যদি করো তুমি, বাইন্যান্স পেতে একদম পেমেন্টের সাথে সাথে তোমার টাকা ঢুকে যাবে। কিন্তু এখানে তুমি ট্রানজাকশন আইডি দেওয়ার পর
কনফার্ম করার পরে ওটা যাবে পেন্ডিংয়ে, ওরা এটা চেক করবে, তারপরে তোমাকে টাকাটা রিলিজ করা হবে, তোমার ইউএসডি তোমার অ্যাকাউন্টে রিলিজ করা হবে। তো এই জিনিসটা একটু ঝামেলার, বাংলাদেশি পেমেন্ট মেথডগুলো একটু ঝামেলা। আমি তাই বলতেছি যে বাইন্যান্স অ্যাকাউন্ট করে নাও, আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে তুমি লেনদেন করো। কিভাবে তুমি ইউএসডিটি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে কিনবা সেটাও আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি, দুইটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে। তুমি ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইজিলি এই বাইন্যান্সের ডলারটা এখানে ডিপোজিট করতে পারবা। সো আই হোপ তোমাদের কোনো প্রবলেম নাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আমি বলাই দিছি, আগেই বলছি ভাই ই পেমেন্ট, এই যে বাংলাদেশি পেমেন্ট মেথড এখানে ঝামেলা করে। বাইন্যান্স পে তোমাদেরকে রিকমেন্ড করতেছি। আর যদি আমরা একটু উইথড্রলটা দেখি, উইথড্রলটা আগে বলতেছে মেক ডিপোজিট ফার্স্ট, আমাকে আগে ডিপোজিট করতে বলতেছে। ওই সেমই ডিপোজিটে যেমন আছে উইথড্রলেও তেমনই আছে। কোনো সময় এই বাংলাদেশি পেমেন্ট মেথডগুলো পাবা, আবার কোনো সময় এটা অফ থাকে, কিন্তু বাইন্যান্স পে অল টাইম অন থাকবে। বাইন্যান্স পে, টেথার, বিটকয়েন এইগুলো সবকিছু অন থাকবে। উইথড্রলের সময় বাইন্যান্স পেতে জাস্ট যাওয়া, বাইন্যান্স পেতে যাওয়ার পরে তোমার যে ইমেল অ্যাকাউন্টটা আছে, মানে বাইন্যান্সের যে আইডি বা ইমেল যেটা আছে, যেটা দিয়ে তুমি ইমেল খুলছো, মানে বাইন্যান্স অ্যাকাউন্ট যেই ইমেলটা দিয়ে খুলছো বা একটা আইডি থাকে, সেটা কপি করে এখানে দিয়ে তুমি যেই অ্যামাউন্টটা উইথড্র করতে চাও সেই অ্যামাউন্টটা দিয়ে বাস কনফার্ম করে দিবা। আর বিকাশেরটাও সেমই, তুমি যদি এটাও তুমি উইথড্র করতে চাও সেটাও পারবা, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ সবকিছু তোমার ক্লিয়ার হয়ে গেছে। কোনো কিছু যদি না বুঝো আমি তো আসি ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে ফেসবুক আর কি টেলিগ্রাম আছে আমার নিচে ডেসক্রিপশনে, তো ওখানে গিয়ে তুমি নক করতে পারো, আমি তোমাকে হেল্প করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখাবো অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।